বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি আল্লাহ ওই পানির মাধ্যমে বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করলাম। ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ, পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ, কোনটা সাদা, কোনটা লাল, কোনটা নিকশ কালা। কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় নিয়ে, পানি নিয়ে বললেন, ফলমূল নিয়ে বললেন। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় গবেষণা করা, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান চর্চা করা, এটা ইসলামের নির্দেশ। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আসমানের দিকে ইমানদার তাকায়, জমিনের দিকে তাকায়, তাকায় বলে আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক বানান নাই। গবেষণা করে মাবুদ এই গাছ, এই আসমান, এই জমিন, এটা আপনি একটা অনর্থক বানান নাই। সুবহানাক, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিলেন আসমান নিয়ে চিন্তা করা। কি চিন্তা করবেন? আসমান, খুঁটি ছাড়া আসমান দাঁড়ায় আছে, তখন আপনার মাঝে আল্লাহর বরত্ব পয়দা হবে। তাহলে জ্ঞান চর্চা করা, পড়া, এটা ইসলামের নির্দেশনা আছে না নাই? এখন আমাদের সবচেয়ে বেশি অভাব পড়াশোনা। আল্লাহ আমাদেরকে পড়াশোনা বেশি করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের এক হাদিস, হাদিস নাম্বার 1581 নাম্বার হাদিস, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে হাদিস আনছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উগদু আলিমান, পারো যদি তুমি নিজে আলেম হও, জ্ঞানী হও, আও মুতাআল্লিমা, যদি না পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, যদি এটাও না পারো আলেমের মজলিসে বৈশা তার কথা শোনো, এটাও যদি না পারো, আও মুহিব্বান, দূর থেকে আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হও না, ফাতাহলিক, পঞ্চম যদি হও তুমি ধ্বংস হবা। বলেন নাউজুবিল্লাহ। আলেম হও, জ্ঞানী হও, না পারো জ্ঞানীর ছাত্র হও, না পারো জ্ঞানীর মজলিসে বৈশা কিছু শোনো, এটাও না পারো দূর থেকে মহব্বত করো। তাহলে মাদ্রাসা ছাত্র যারা আছে তাদেরকে দূর থেকে মহব্বত করতে হবে, তাদেরকে দূর থেকে মহব্বত করতে হবে যদি আপনি না আসতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, তারিখে তাবারির বর্ণনা, মান আমিলা মিন গায়রি ইলমিন, কেউ যদি বিদ্যা ছাড়া আমল করে, নামাজ পড়লেন আপনি, রোজা রাখলেন, কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান নাই, জ্ঞানের অভাব, আর ওই জ্ঞানের অভাব নিয়ে আপনি ইবাদত করলেন, বন্দেগী করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, কানা মা ইফসিদু মিম্মা আকসারু ইউসলিহ, আপনার দ্বারা ভালোর চাইতে খারাপের সম্ভাবনা বেশি, আপনার দ্বারা ভালোর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি। কারণ জ্ঞান ছাড়া আপনি আমল করেন। খুব মন দিয়ে শুনেন আমি কি বুঝাইতে চাইতেছি। জ্ঞান ছাড়া আমল করলে আপনার দ্বারা ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা উপকারের চেয়ে। আল্লাহ আমাদেরকে জ্ঞান সহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যতটুকু আমল করব ততটুকু আমল যেন বুঝে শুনে করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে শাইখুল হাদিস সাহেব কথা বলছেন খুব সুন্দর, এর আগে যিনি বলছে উনিও খুব সুন্দর কথা বলছেন, বুঝে বুঝে শুনছি।
হুজুর একটা আলোচনা করেছেন আপনাদেরকে যে একটা বিদ্যা হলো ফরজে আইন, যেটা মুআমালাত, মুআশারাত, আকীদা ইত্যাদি এই ক্ষেত্রে সবার জানতে হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 242 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই ফরজ দ্বারা উদ্দেশ্য, এই জায়গায় আপনারা ব্যবসায়ী ভাই যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, অন্তত ব্যবসায়ী ক্ষেত্রে হালাল হারামের মাসালা আপনার জন্য জানা ফরজ। ব্যবসার মাসালা আপনাকে জানতে হবে, এটা হলো ফরজে আইন বিদ্যা। আর একটা ফরজে কেফায়া। ফরজে কেফায়ার মাসালা হলো সমষ্টিগতভাবে সবার উপর এই বিদ্যাটা জানা ফরজ। সমষ্টিগত কেন বললাম? সবারই দরকার, বাকি কয়েকজন শিখলে হবে। আবার বলি, সবার দরকার বিদ্যাটা, কিন্তু শিখবে কয়েকজন, শিখা আপনাদেরকে জানাবে। এই জন্য এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রদেরকে পড়ানো হয়, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে 3টা মাকসাদ নিয়ে পড়ানো হয়। বলেন কয়টা? 3টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। নবীজি বলেন, আমি যে বিদ্যা দুনিয়ার মধ্যে রেখে গেলাম, যে জ্ঞান দুনিয়ার মধ্যে রেখে গেলাম, প্রত্যেক প্রজন্মের ইনসাফগার যারা, তারাই আমার জ্ঞান গ্রহণ করবে। তারা 3টা উদ্দেশ্যেই জ্ঞান অর্জন করবে। 1 নাম্বার, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীর বিকৃতি থেকে ইসলামকে তারা রক্ষা করবে। বলেন তো কিসের বিকৃতি? সীমা লঙ্ঘনকারীর বিকৃতি। যারা মন দিয়ে শুনেন। 1। 2, ওয়া ইবতালা ওয়া ইনতিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে তারা ইসলামকে হেফাজত করবে। 3 নাম্বার, ওয়া তা'ওয়িল আল জাহিলিন, মূর্খ যারা, তাদের ব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে। সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যাচার, মূর্খদের অপব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে। এটা কিভাবে দেখেন অপব্যাখ্যা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, 4597 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, শোনো তোমরা, আলা ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ, তোমাদের পূর্বে একটা জাতি ছিল আহলে কিতাব, কোন বর্ণনায় বনি ইসরাইল সম্প্রদায়। এই বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 মিল্লাহ, আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আগের উম্মত 72 দল, আমার উম্মত 73 দল। নবী বলেন, 72 ফিন্নার, 72 দল যাবে জাহান্নামে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে। জাহান্নামে যাবে কয়টা? জোরে বলেন। জান্নাতে যাবে কয়টা? একটা। এখন এই 72 দল কারা? এই 72 দলের মধ্যে যারা ইসলামকে অপব্যাখ্যা করে, ইসলামের বিকৃতি করে, যারা ইসলামের মধ্যে মিথ্যাচার করে, এরা 72 দলের অন্তর্ভুক্ত। যারা ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, এরা 72 দলের অন্তর্ভুক্ত। ইসলামী শরীয়তের মধ্যে আমার নবীজি যেটা রাইখা গেছে দুনিয়াতে, এটা ছাড়াও আরো যারা নতুন কিছু আবিষ্কার করে, তারা 72 দলের অন্তর্ভুক্ত। এরা কয় দলের অন্তর্ভুক্ত? 72 দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, মনে রাখবা তোমরা, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, ওই জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে ঘর থেকে, অথবা ঈমান অবস্থায় কাটাবে। ওয়া ইউমসি কাফিরা, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ইউমসি মুমিনা, মানুষ বিকালবেলা ঈমানদার থাকবে। ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে।
নবীজি বললেন ওই জামানায় যারা বসে থাকবে তারা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, যারা দৌড়াবে তাদের চাইতে উত্তম যারা হাঁটবে। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে, কমবে না, ফিতনা বারবার বাড়তেই থাকবে। ওই জামানায় একদল মানুষ তোমরা এমন পাইবা, বুখারী শরীফের বর্ণনা 5058 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা শোনো, এমন একটা দল বের হবে যেই দল তোমাদের নামাজ আর তাদের নামাজ যদি এক করো, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। কত নামাজ পড়ে, কপালে দাগ পড়বে 14টা। সাহাবাদেরকে বললেন তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তাদের নামাজের কাছে তোমাদের নামাজগুলো তুচ্ছ মনে হবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। প্রচুর আমল করবে, প্রচুর রোজা রাখবে, এত আমল করবে, নবীজি বলেন তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী বলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তবে তাদের অবস্থা হলো এমন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এই মানুষগুলা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক, হুজুর এটা কি বলেন? মানুষ নামাজ পড়বে, মানুষ রোজা রাখবে, এরা দিন থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা মানি? নবীজি বললেন ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, কোরআন তাদের গলা দিয়ে পেটে ঢুকবে না। কোরআন পড়বে, কোরআন তাদের পেটে যাবে না, মানে আমল করবে না। এই জন্য দেখবেন আমাদের অনেক নামাজি আছে, অনেক মুত্তাকি, অনেক রোজাদার ব্যক্তি আছে এমন, যাদের অবস্থা হলো এমন, তারা সব মানে যখন সুদের আলোচনা করবেন ওই দিন দেখবেন চেহারা কালো হয়ে যায়। তার মানে উনি কোরআনের সব বিধান মানবে, সুদটা ছাড়া। এই লোক দিন থেকে বের হয়ে যাবে। এই লোক দিনের মধ্যে নাই, যে কোরআনের যেই জায়গা ওনার ভালো লাগে ওইটা মানে, যেই জায়গা ওনার ভালো লাগে না এটা মানে না। বললাম না আপনাদেরকে, এটা হলো আমাদের অবস্থা। আমরা খুব মহব্বত করি একজনকে, যখন ওই আলেম কথা বলে শিরিকের বিরুদ্ধে, তো আপনাদের মাঝে যদি কেউ শিরিক করে, হুজুর রে ভালো লাগে না। ওই আলেম যদি সালাওয়ালার বিরুদ্ধে কথা কয়, একজন সালাওয়ালা পিসাবের মুরিদ, তো হুজুর বলল সালা গায়ে দেয়, আবার এটা কোমল পিসাব। আপনারা ভক্ত আছেন 100 জন, একজনে যদি আপনারা 10 টাকা করে দেন, ওনার তো এটা পাঞ্জাবি হয় না, আমরা ওনারে 5 তলা বাড়ি করে দেবো, কিন্তু সালা খোলাবো না। বুঝতে হবে, পীররে 5 তলা বাড়ি করে দেয় মুরিদ, কিন্তু গায়ে থেকে সালা খোলায় না। এই পীর মুরিদ সব ভণ্ড, কোনো সন্দেহ নাই। সালা খোলার না কেন? সালা খোলার তৌফিক হয় নাই। তো এই যে একটা অবস্থা আমাদের মাঝে, যখন এই দেখবেন সালাওয়ালা কোনো মুরিদ যদি থাকে, এ কালকে বলবে চা স্টেল বিষয়, হ্যাঁ সব ভালো, খালি এটা খারাপ। এটা হলো আমাদের সমাজের চিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদল মানুষ ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের গলা দিয়ে কোরআন ভিতরে ঢুকবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রথম শেষ একদম যা আছে সব মানার মতো মানসিকতা আল্লাহ তৈরি করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করবে, এরা বাতিল থেকে, বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করবে। আমাদের মাঝে অনেক মানুষ আমরা সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে দিই। বলেন নাউজুবিল্লাহ। সুন্নত পালন করা ভালো, আকীদা নষ্ট করা যাবে না। দলিল বুখারী শরীফের 1605 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের সামনে গেছে, যাওয়ার পর কাবা শরীফের যে পাথর, ওই পাথরকে হযরতে ওমর চুমা দেয়। পাথরকে চুমা দেওয়ার সময় হযরতে ওমর বলেন, পাথর, আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। পাথরকে ডাক দিয়ে বলে, পাথর, আমি জানি তুই একটা পাথর, তোর মাঝে উপকার আর ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। ওমর পাথরে চুমা দেয় আর কয়, হযরতে ওমর বলেন, পাথর, লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতুকা, আমি যদি আল্লাহ নবীকে কখনো না দেখতাম যে নবী তোমারে চুমা দেয়, আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না। আমি দেখছি যে নবী তোমারে চুমা দেয়, তাই চুমা দেই পাথর। কিন্তু পাথর এর মানে এই না যে তুমি উপকার করতে পারো, ক্ষতি করতে পারো, এমন না। এখন কথা হলো, হুজুর আমরা সবাই তো হজে যাইতে পারি না, আমগো দ্বারা এটা হবে না, সমস্যা নেই, হজে গেলেই না আমরা ভিতরে কোনো আকীদা খারাপ বা ভালো আসবে। এখন আমাদের দেশে এই আকীদা কিভাবে নষ্ট হয় খুব ভালো করে শোনেন।
নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা, আল্লাহ নবী নিজে কান্না করলেন। ও আবকা মান হাওলা, সাহাবা যারা সবাইকে আল্লাহ নবী কান্না করাইলেন। নিজে নবী কাঁদলেন, সাহাবা যারা তাদেরকেও নবী কান্না করাইলেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন, সাহাবাদের দল, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দেয়। কবর জিয়ারত কিসের কথা স্মরণ করায়? মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করায় দেয়। তাইলে বুঝলাম কবর জিয়ারত করা ভালো। মাঝে মাঝে কবর জিয়ারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, ঠিক না? এটাই তো বুঝছি। এখন আপনি আল্লাহ নবীর হাদিস সুন্নত পালন করতে গিয়ে কবরের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর কবর জিয়ারত করলেন, আপনার দাদার জন্য দোয়া করলেন, ভালো কথা। দোয়া করতে করতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। এগুলা বইলা হঠাৎ আপনি আপনার দাদাকে বললেন, দাদা, আল্লাহরে বললেন, মাবুদ তুমি দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এটা বলছেন আল্লাহরে। আল্লাহরে বলছেন, আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এটা বলছেন, জোরে বলেন কাকে? আল্লাহরে বললেন, আল্লাহ তুমি দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও। এবার দাদাকে বললেন, দাদা আমার বিবির বাচ্চা হয় না, 10 বছর বাচ্চার ব্যবস্থা করে দেন। আল্লাহরে কইছে আল্লাহ জান্নাত বানান, দাদারে কয় বাচ্চা দেন। কি বুঝলেন? দাদার কবরের জায়গায় শাহজালাল রহমতুল্লাহর কবর রাখেন। কার? শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন, যাওয়ার পর অনেক দোয়া করলেন, সূরা পড়লেন, কেরাত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আমাদের দেশে আইসা কত শিরিক বেদাত, এই শিরিক বেদাতকে উঠানোর জন্য কত চেষ্টা করছে, শিরিক আর বেদাত আমাদের দেশ থেকে দূর করছে। দোয়া করতেছেন আল্লাহর, মাবুদ তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দাও। এগুলা বলছেন আল্লাহরে। এখন শাহজালাল রহমতুল্লাহকে বললেন, ও শাহজালাল, আমি ঢাকা বনানী থেকে আসলাম, অনেক একটা বিপদে বইরা তোমার কাছে আসলাম। এই যে আপনি কবর জিয়ারতের সুন্নত পালন করলেন, এখন এই যে শিরিক করলেন, এই সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন। আগে আল্লাহরে বললেন আল্লাহ সব করেন, সূরা পড়লেন আল্লাহর কাছে, সব করলেন আল্লাহর কাছে, নিজের বিপদ কামনা করতেছেন শাহজালালের কাছে। শাহজালাল রহমতুল্লাহরে যদি আল্লাহ ক্ষমতা দিতেন যে 1টা মিনিটের জন্য আপনি একটু বাহিরে যান, আল্লাহ যদি দিতেন যে 1টা মিনিট একটু দেখেন তো আপনার কবর থেকে বাইর হয়ে কি অবস্থা, কবর থেকে বাইর হয়ে উনি ওনার কবরের সামনে নারী পুরুষরা যে আকামগুলা মাঝে মাঝে করে, সর্বপ্রথম জুতা দিয়া উনি এদেরকে পিটায় বাইর করতেন। আমি ইয়ামান দেশ থেকে আসছি, এ দেশ থেকে বেদাত শিরিক মুক্ত করার জন্য, আর তোমরা আমার কবরের কেন্দ্র করে বেদাত শিরিক করো। তা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই মাকসাদ, অপব্যাখ্যা, বাতিলপন্থীদের মিথ্যাচার, আর তাদের অপব্যাখ্যা এবং বাতিলপন্থীদের মিথ্যাচার এবং সীমালঙ্ঘনকারী যারা, এই সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করা, এটা হলো মাদ্রাসার পড়ানোর উদ্দেশ্য। কথা বুঝে আসছে ভাই সবার? আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3299 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, হুজুর আমার বোন মান্নত করছে, আমার বোন হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে। বোন মান্নত করছে হাঁটতে হাঁটতে কাবা শরীফ যাবে। আল্লাহ নবী বললেন, কি বলতে চাও? কয় হুজুর আমারে পাঠাইছে আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। নবীজি বললেন, তোমার বোন কি আর মানত করার জিনিস পায় না? হাঁটতে হাঁটতে নিয়ত করছে কাবা শরীফ যাবে, এটা কোনো মান্নত হইছে? আপনার বাসা ঢাকা বনানী, টাকা আছে, পয়সা আছে, বাহনের ব্যবস্থা আছে, সব থাকার পরে আপনি মানত করছেন হাঁটতে হাঁটতে চিটাগাং যাবেন, এই পাগলামি করতে গেছে আপনার? হ্যাঁ? তো নবীজির কাছে আইসা বলছে, হুজুর আমার বোন তো এই মানত করছে। নবীজি বললেন, তোমার বোন এটা কি মানত করছে? যাও গিয়ে বলবা লিতামশিয়া ওয়ালি তারকাব, তোমার বোনকে হাঁটতে বলবা, আবার বলবা ঘোড়ার উপরে চড়তে, বাহনের উপরে চড়তে বলবা। এটা কোন মান্নত? কি বুঝাইতে চাইলাম? আন্দাজি মান্নত করলেন কাবা শরীফ যাবেন, এখন আপনার প্লেনের ব্যবস্থা আছে, সব যাতায়াত ব্যবস্থা, আপনি এই যুগে মানত করলেন হাঁটতে হাঁটতে কাবায় যাবেন, যদিও সওয়াবের নিয়তে আপনি নিয়ত করেছেন, কিন্তু এটা কুসংস্কার, এটা বেদাত, এটা জায়েজ নেই।
সব ব্যবস্থাপনা আছে, আপনার কে কইছে এটা আপনার কাবা শরীফ যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করলেন। আবু দাউদ শরীফের 3300 নম্বর হাদিস, 3300। এই হাদিসের মধ্যে রাসূল কারীম 3320 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে, এইভাবে বয়ান দিতেছে। বয়ানের সময় আল্লাহ নবী তাকায় দেখে এক সাহাবা পাশে রুদ্রের মধ্যে দাঁড়ায় আছে, রোদে। নবীজি তার দিকে তাকায় বললেন, কি ব্যাপার, আমার ওই সাহাবা কেন রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করে আমার বয়ান শুনে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাযার আইয়াকুমা ওয়ালা ইয়াকুদ, আপনার ওই সাহাবা মানত করেছে সে শুধু দাঁড়ায় থাকবে, বসবে না। মানত করছে দাঁড়ায় থাকবে। আর কি নিয়ত করেছে? কয় হুজুর আরেকটা নিয়ত করেছে, ওয়া নাযারা আল্লা ইয়াতাকাল্লামা, কথা বলবে না, এই মানত করছে। আমরা বললে লাভ নাই হুজুর, সে কথা বলবে না। নবীজি বলেন আর কি? কয় আর মানত করেছে হুজুর রোজা রাখবে, সে এখন রোজা রাখছে। তার কি? কার মানত করছে আল্লাহ ইস্তাজিল্লা, সে ছায়াতে বসবে না, রুদ্রে দাঁড়ায় থাকবে। ছায়া আপনি মানত করছেন আপনি রুদ্রে দাঁড়ায় থাকবেন, আগুনের হিটে আপনি কষ্ট পাবেন, এটা কোন ধরনের মানত? নবীজি বললেন এটা দৈরানো। মুরুহু, তাকে বলা ফাল্লা তাকাল্লাম, সেজন্য কথা বলে। ওয়াল্লিয়াস্তাজিল্লা, সেজন্য ছায়া নেয়। আর তাকে বলো ওয়াল্লিউতিম্মা সৌমা, আজকের মতো যেন রোজাটা পূর্ণ করে নেয়। আর এই জাতীয় মান্যত যেন ভবিষ্যতে না করে। এটা কোন মান্যত? আপনি মান্যত করলেন আমি সারা জীবন রৌদ্রের আলোর মধ্যে দাঁড়ায় থাকবো, এটা কোনো মান্যত না। অনেক ভণ্ড পীর সাহেব তার মুরিদরে আপনার ইয়া দেয়, সবক দেয়, তুই আগামীকাল সকালে ঠান্ডা পানির মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থাকবি। আচ্ছা, এটা কোন ধরনের পাগলামি? কুসংস্কার, জায়েজ নেই, এটা হারাম, বিলকুল হারাম। কোনো কাজ পায় না যে সকালে ঠান্ডা পানির মধ্যে একদম পুরা শীতলক্ষর পচা নদীর মধ্যে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা পীর সাহেব কইছে। এগুলা জায়েজ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক সাহাবার নাকের মধ্যে আংটা লাগাইছে, এক ব্যক্তি তার নাকে আংটা লাগাইছে, আংটা লাগায় রশি বাইদা এইভাবে টানতাছে। নবীজি বললেন, কি ব্যাপার, এইভাবে কেন তার নাকের মধ্যে আংটা, আংটার মধ্যে আবার রশি, এইভাবে লোকটারে কেন টানতাছে? কয় হুজুর মান্নত করছে এইভাবে টানবে, সে মান্নত করছে আমি নাকে আংটা লাগাবো আর আমার এই আংটার মধ্যে রশি লাগায় আমার টানবে, মানত করছে। আমাদের নবীজি তার সামনে গেলেন, কত আঘাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই কাইটা দিলেন রশিটা। হাদিসের মাধ্যমে জানতে পারলাম কুসংস্কার যখন আমরা এলাকার মধ্যে দেখব, এলাকার আলেম ওলামা নিয়া অপেক্ষা করা যাবে না, ওই কুসংস্কার এলাকায় বাড়ার আগেই তাড়াতাড়ি কেটে দেওয়া দরকার। এটা বাড়তে দেওয়া যাবে না, বাড়লেই 3 দিন সময় দিবেন খানকা হয়ে যাবে, 4th দিন শিরিক শুরু, 5ম দিন ঢোল বাইরানো শুরু হয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে না। নবীজি নিজেকে এটা দিচ্ছে কুসংস্কার ইসলামের মধ্যে জায়েজ নাই, কুসংস্কার এগুলো জায়েজ নাই। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে নাই, নিজে কাইটা দিছে। তো বলতেছিলাম আমাদের মাদ্রাসাগুলার উদ্দেশ্য এই অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত। রব্বুল আলামিন কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন। এখানে যারা পড়ি আমরা, যারা পড়াই মাদ্রাসাগুলাতে, এই পড়ানোর ফজিলত কি, ফায়দা কি, খুব ভালো করে শুনবো আমরা। বুখারী শরীফের 71 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিয়ে দেয়। আপনাদের কাছে আমার আবদার, যে যেইভাবে আছেন ধর্মীয় জ্ঞান আপনারা শিক্ষা করার জন্য এই বয়সের মধ্যে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য যেইখানে মন চায় যান। মন চায় মানে আবার অর্থাৎ আলেমদের কাছে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন। বয়স হয়ে গেছে, সমস্যা নাই। আপনি যদি ধর্মীয় জ্ঞান এখনো শিক্ষা করেন তাহলে নবীজের হাদিসের ভাষা অনুযায়ী আপনি আল্লাহর একজন নির্বাচিত বান্দা। নবীজি এটাই বললেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 73 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, আমি আপনি আমরা যারা এই জায়গায় বসা আমাদের জন্য 2টা বিষয় ঈর্ষা করা বৈধ। 1 নম্বর নবী বলেন, রাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, সম্পদ দেওয়ার পর ওই সম্পদ হক কাজে ব্যয় করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আপনাদের এলাকার কাউকে আল্লাহ সম্পদ দিয়েছে, দেওয়ার পর ওই লোকটা প্রচুর পরিমাণ দান করে মসজিদ মাদ্রাসায়,
এখন আমি আপনি যদি ঈর্ষা করি, আল্লাহ তার মতো যদি আমাকে তুমি সম্পদ দিয়ে দাও, আমিও দান করব, আমিও সদকা করব, এই ব্যাপারে একজন মানুষকে ঈর্ষা করা বৈধ। যাকে আল্লাহ সম্পদ দিছে, দেওয়ার পর সে এটা হালাল পথে খরচ করে, ব্যয় করে, তো তাকে ঈর্ষা করা বৈধ। আল্লাহ তার মতো যদি আমাকে আপনি দিতেন তো আমিও খরচ করতাম। 2 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, বিদ্যা দান করেছেন। নবীজি বলেন ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, এই ব্যক্তি তার বিদ্যার মাধ্যমে ফয়সালা করে অন্য মানুষকে বিদ্যা শিখায়, এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। আহারে অমুক আলেম, উনি কত সুন্দর কোরআন বলে, সুন্নাহ বলে, অমুক শাইখুল হাদিস, উনি কত সুন্দরভাবে আমাদেরকে বলে, এইভাবে ঈর্ষা করা বৈধ। 1 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ যারা সঠিকভাবে ব্যয় করে তাদেরকে ঈর্ষা করা বৈধ। 2 নাম্বার, যাদেরকে ধর্মীয় জ্ঞান আল্লাহ দান করেছেন, ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যদি সে ফয়সালা করে আর অন্যকে শিখায়, এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। তাহলে ঈর্ষার জিনিস 2টা, 1 সম্পদওয়ালা যে দান করে, 2 নাম্বার এলেমওয়ালা, যে ব্যক্তি এলেম অন্যকে শিখায়, এই 2টা বিষয় ঈর্ষা করা জায়েজ আছে। আহারে আল্লাহ আমাকেও তার মতো আপনি বিদ্যা দান করেন, আল্লাহ আমাকে তার মতো সম্পদ দান করেন, আমিও এইভাবে খরচ করব। এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় একজন আলেমের কত বড় মর্যাদা, যে এলমে দ্বীন যার শিক্ষা করা, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিদ্যা আছে, এই ব্যক্তিকে ঈর্ষা করা এবং তার মতো হওয়ার চেষ্টা করা, নবীজি বলেন এটা বৈধ আছে। তাহলে বিদ্যার মূল্য আছে না নাই? আছে। আরেকটা হাদিস আমরা শুনি, এই হাদিসটা অনেক আশ্চর্যজনক হাদিস। আবু দাউদ শরীফের 3641 নাম্বার হাদিস, মানে 3641। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দামেস্কের মসজিদে বসা। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। মদিনা থেকে দামেস্ক প্রায় ১৫০০ মাইল দূরে। মদিনা থেকে দামেস্ক কয় হাজার মাইল দূরে? ১৫০০ মাইল। এই ১৫০০ মাইল কিভাবে? প্রায় ১৪০০ কিলোমিটারের উপরে মদিনা থেকে দামেস্কের দূরত্ব। নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা। কাসির ইবনে কাইস নামে এক ব্যক্তি, উনি বলেন কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদি দিমাশক, আমি নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জাআহু রাজুলুন, এক ব্যক্তি আসছে, আসার পর কইয়া আবু দারদা, হে নবীর সাহাবা আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে দামেস্কে আসলাম, প্রায় ১৫০০ কিলোমিটার অতিক্রম করে মাত্র একটা হাদিস আপনার কাছে শিখতে আসলাম। কয়টা হাদিস? কয় হাজার মাইল? ১৫০০। এক হাদিস শিখতে। এই কথা বলার পর উনি বলেন, তুমি কি আসলে শুধু হাদিসের জন্য আসছো? তুমি কি কোনো ব্যবসা অথবা অন্য কোনো কাজে আসো না? উনি জবাব দিলেন, মা জিতু লিহাজা, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, আমি এই ১৫০০ কিলোমিটার অতিক্রম করে আপনার কাছ থেকে শুধু একটা হাদিস শিখতে আসছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দেখছেন আস্তে কেন বলছেন জানেন? আপনাদের মাঝে শিক্ষার আগ্রহ কম। ১৫০০ মাইল দূর থেকে একটা হাদিস শিখতে এক ব্যক্তি আসছে, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ, মানে এটা কিছুই মনে হয় নাই। আপনারা একসাথে টানা ১৫০০ মাইল কে সফর করছেন বাংলাদেশে? একটা হাদিস শিখার জন্য ১৫০০ মাইল দূরে আসছে। কয় হাদিস? এক হাদিস। আবু দারদা কয়, তুমি কি আসলে একটা হাদিসের জন্য আসছো? উনি কয়, মা জিতু লিহাজা, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, শুধু এই একটা হাদিস শিখতে আসছি। এবার উনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয়, মানে কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণের রাস্তা অবলম্বন করে, বিদ্যা শিখার রাস্তা অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আরেক বর্ণনায় সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়।
এই কথা বলার পর সাহাবা আবু দারদা বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ইলম অন্বেষণ করে, কোরআন পড়ে, কায়দা পড়ে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয় ওই ইলমে দ্বীন শিক্ষাকারীর সন্তুষ্টির জন্য। নবীজি বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মূল্য সাধারণ মানুষের উপর তেমন কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, আকাশের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদ যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি, আকাশের পূর্ণিমার চাঁদের রাত যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি। আকাশের পূর্ণিমার চাঁদের রাত, এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটা যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি। নবীজি বলেন, একজন আলেমের মূল্য আবেদের তুলনায় ওই আকাশের পূর্ণিমার রাতের চাঁদের মতো ওইভাবে দামি। একজন আলেম সাধারণ মানুষের তুলনায় কেমন দামি? পূর্ণিমার রাতে চাঁদটা যেমন সমস্ত তারার উপরে দামি, একজন আলেম সাধারণ মানুষের তুলনায় এই পরিমাণ দামি। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা, একজন আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, সবাই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মাছ পর্যন্ত আলেমের জন্য বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। মাছ বলে, আল্লাহ আপনি আলেমকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ইলম অন্বেষণকারীকে ক্ষমা করে দেন। এরপরে নবী বলেন, শোনো তোমরা, এই দুনিয়ার মধ্যে যারা আলেম, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তারা আমি নবীর মিরাস, বন্টনকৃত মিরাসটা তারা পেয়েছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। প্রশ্ন হয়ে যায়, নবীরা কিসের ওয়ারিস বানাইছেন? নবীজি বলেন, লাম ইউয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। নবীরা কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ওয়ার রাসূল ইলমা, নবীরা মানুষকে ইলমের উত্তরাধিকার বানায়। ফামান আখাযা, নবীর বন্টনকৃত মিরাস যারা পায়, নবীর বন্টন কোরআন, নবীর বন্টন সুন্নাহ, এটা যারা পায়, আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, তারা পরিপূর্ণ জিনিসটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমার বন্টনকৃত মিরাস এটা হলো কোরআন, এটা হলো সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহ আমাদের জীবনে লালন করার, পালন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, ইলমে দ্বীন, জ্ঞান চর্চার এটা আমাদের সমাজে ব্যাপকভাবে হওয়া দরকার আছে না নাই? এটার মর্যাদা কম না বেশি? বেশি। আচ্ছা, আরেকটা হাদিস শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2685 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। কি আজীব কথা! নবীজি বলেন, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি। এটা সত্য কিনা? নবীজি বলেন, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, একজন আবেদের চাইতে একজন আলেমেরও মর্যাদা তেমন বেশি। তাহলে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য আমরা বেশি বেশি পড়াশোনা, যে যেই লাইনে আছি, ইসলামী বই পুস্তক খুব বেশি বেশি আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে শিরিক বেদাত কুসংস্কার সম্পর্কে আমরা সুন্দর ধারণা লাভ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আজ আরেকটা হাদিস শুনেন। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 35178 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ, যারা জমিনের মধ্যে আলেম জ্ঞান চর্চাকারী, তাদের দৃষ্টান্ত কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশের নক্ষত্রের মতো। দুনিয়ার মধ্যে যারা আলেম, নবী বলেন তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আকাশের নক্ষত্রের মাধ্যমে যেমন স্থলে এবং জলের মধ্যে চলা যায়। আকাশের নক্ষত্র আছে, স্থলে চলা যায়, জলের মধ্যে চলা যায়, মানে স্থলপথ, জলপথে আকাশের নক্ষত্র বেশি থাকলে চলাটা সহজ হয়ে যায়। একজন আলেম যখন দুনিয়াতে থাকে,
কোন এলাকার মধ্যে যখন আলেমের সংখ্যা বেশি হবে তখন ওই আলেমের কাছে যে আলো আছে এই আলোর নাম ইলম। এই বিদ্যার মাধ্যমে ওই এলাকার জনগণ আকাশের নক্ষত্রের নিচে মানুষ যেমন সঠিক চলতে পারে, ওই আলেমদের কারণে ওই এলাকাবাসীও তার ইলমের মাধ্যমে সঠিক পথে চলতে পারে। এখন নবীজি বলেন ফাইদান তমাসাতিন নুজুম, নক্ষত্র যদি নিভে যায়, আও শাকান তাদিল্লাল হুদা, তাহলে যারা পথচারী, যারা পথে চলে, তারা পথ পিছলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য উলামায়ে কেরাম এলাকার মধ্যে খুব বেশি পরিমাণে হওয়া দরকার। এই জন্য আমি বলি জ্ঞান চর্চা সবাই শুরু করে দেন, ইসলামী পাঠাগার বানান, এই জায়গায় জ্ঞান চর্চা শুরু করেন, এটা খুব বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে আমাদের মাঝে আবার জ্ঞান চর্চার খুব একটা স্পৃহা তৈরি করে দেন, এবং এটাই হবে আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েমের প্রথম টার্গেট হবে এটা, যে জ্ঞান চর্চা বাড়াইতে হবে আপনার। এটা যদি না বাড়ান, খালি ফেসবুক ইউটিউব মুখে হলে একজনের কথা শুনে আপনার মাঝে জেহাদি জজবা পয়দা হবে, একটু পরে আরেকজনের কথা শুনে আপনার সব খতম হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না, এমন হালাত তৈরি হবে। আচ্ছা, আরেকটা হাদিস শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2942 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, সঠিক রাস্তা পেয়ে যায়, আরবের লাল ওট তোমার হয়ে যাওয়া যেমন মূল্যবান, এর চাইতেও দামি কাজ একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়। সঠিক রাস্তার জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার বিকল্প নাই। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের 2674 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, আমি ওনাকে বললাম, উনি ওনাকে বলল, আমি ওনাকে বললাম, নবীজি বলেন, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। আমি যে ওনারে বললাম, এখন উনি আমার কথাটা শুনে আরেকজনে বলছে, মানে উনি বুঝছে এটা হেদায়েতের কথা, উনি আরেকজনকে বলছে, উনি আপনাদেরকে বলছে, আপনাদের যতজনকে বলছে, যতজন আমার কথায় আপনারা উপকৃত হয়েছেন, সবার টোটাল সওয়াব আল্লাহ আমাকে দান করবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন, আপনাদেরটা কমাবে না, আপনাদেরটাও ঠিক রাখবে, কিন্তু আল্লাহ ওই যে আমি বলছি এই জন্য আমাকে আপনাদের টোটালটাও দিবে, আবার আপনাদেরটা ঠিক রাখবে। তাহলে দেখেন, একটা মানুষ জ্ঞানের মাধ্যমে, একটা মানুষ বিদ্যার মাধ্যমে যখন আরেকজনকে আলো দেখায়, এই আলো দেখানো এটা কি লস না লাভ? লাভ। আচ্ছা, আরেকটা হাদিস শোনা আপনাদেরকে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 925 নাম্বার হাদিস। আমাদের নবীজি কি দোয়া করে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ